না, আজকে আর চায়ের কাপ হাতে নিই, তবে হ্যাঁ একটু ফুরফুরে মেজাজ আছে, মানে একটু বাগানে বসে আছি। কিন্তু যখন বসে আছি তখন ভাবলাম যে একটা পদক্ষেপ তো আমরা এগিয়েছিলাম, মানে পিএসপি হেলথ টকের প্রথম পিসিওডি বা পিসিওএস নিয়ে। এবার পিসিওডি আর পিসিওএসকে একটু এক ধাপ এগিয়ে এবার আমরা আসছি পিরিয়ড সংক্রান্ত কথাতে। পিরিয়ড সংক্রান্ত কথাতেই যদি প্রথমে কিছু মাথায় আসে সেটা হচ্ছে স্যানিটারি ন্যাপকিন, কি তাই তো? আর এটা নিয়ে কিন্তু অনেক কারোর অনেক মতবাদ আছে। কেউ বলে এই প্যাড ইউজ করো, কেউ বলে এই প্যাড ইউজ করো। কিন্তু এই তথ্যে আমি জাস্ট ছোট্ট একটা কথা বলতে চাই যে এই প্যাড বা স্যানিটারি ন্যাপকিন ইউজ করা তো অবশ্যই খুব ইম্পর্টেন্ট, হাইজিন মেনটেন রাখাটাও কিন্তু তার সাথে ইম্পর্টেন্ট। এবার বলবেন যে হাইজিন মেনটেন রাখাটা কি করে, প্যাড আর হাইজিন দুটোকেই কিভাবে কম্বাইন করবে? কিছু কিছু ছোট্ট ছোট্ট পদক্ষেপ যেটা আমাদের বড় কিছু থেকে বাঁচাতে পারে। পিরিয়ড টাইম, যেটা তো খুব ইম্পর্টেন্ট একটা টাইম, কিন্তু তার সাথে কিন্তু প্রথমেই যেটা মাথায় আসে সেটা হচ্ছে স্যানিটারি প্যাড। আর এই স্যানিটারি প্যাড বা ন্যাপকিন আমরা সকলেই ইউজ করি, কিন্তু তার সাথে আমরা ছোট্ট ছোট্ট মাইনর কিছু ভুলও করে ফেলি। কী কী ভুল জানেন? আর সেটার জন্য কিন্তু আমরা বড় কিছুকে আহ্বান জানাই। আমাদের মেয়েদের যে সচেতনতা, সেটা তো সবচেয়ে বেশি ফার্স্ট প্রায়োরিটি না? কারণ মেয়েরা সবচেয়ে বেশি ফেস করে যেসব ক্যান্সার, তার মধ্যে কিন্তু ফার্স্টে আছে সার্ভিক্যাল ক্যান্সার। আর আমাদের কিন্তু তাই নিজেদের যত্নটা নিজেদেরকে নিতে হয়। কিন্তু ছোট্ট ছোট্ট কিছু মাইনর মিস্টেক আমরা করে ফেলি, সেগুলোকে যদি একটু অ্যাভয়েড করে আমরা চলি তাহলে আমার মনে হয় আমরা হাইজিনটাকে আরও সুন্দরভাবে নিয়ে যেতে পারবো। আর এই পিরিয়ড চলাকালীন কিন্তু আমাদের অনেক সমস্যা হয়। স্পেসিফিক্যালি মেয়েরা যেটা ফেস করে সেটা হচ্ছে প্যাড ইউজ করার সময় অনেকেই বলে যে তাদের ইচিংয়ের সমস্যা হয় কিংবা তাদের স্মেলের সমস্যা হয়। এটা কিন্তু একরকমের ইনফেকশন থেকে হয়, ব্যাকটেরিয়া থেকে। এই সময় কিন্তু আমরা ছোট্ট ছোট্ট কিছু জিনিস করলে আমরা কিন্তু সেখান থেকে নিজেদেরকে সুন্দর এবং স্বচ্ছ রাখতে পারি। এবার হাইজিনের কথা মাথায় এলে সবাই বলে ইন্টি ওয়াশ, এরকম অনেক রকমের ওয়াশ তারা ইউজ করে। এই রিলেটেড ভিডিও কিন্তু আমি পরে বলবো। আজকে টপিক কিন্তু স্যানিটারি ন্যাপকিন। আজকে শুধুমাত্র এই টপিকটা নিয়ে আমরা ডিসকাস করি যে আমাদের পিরিয়ড চলাকালীন আমরা কিভাবে এই স্যানিটারি ন্যাপকিন চুজ করব। নাম্বার ওয়ান, ফার্স্টে আমাদেরকে দেখতে হবে, মাথায় রাখতে হবে কোনো রকম প্লাস্টিক কোটেড প্যাড আমরা ইউজ করব না। লাইক আমাদের প্যাড যেন সবসময় কটনের হয়, সেটা আমাদের মাথায় রাখতে হবে। এটার থেকে কিন্তু অনেক সময় ড্রাইনেস আর ইচিনেস হতে পারে। তাই ফার্স্ট অফ অল আমাদেরকে নোটিস রাখতে হবে পিরিয়ডের সময় যখন আমরা প্যাড কিনবো সেটা যেন কোনো রকম প্লাস্টিক কোটেড না হয়। নাম্বার টু, লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা হচ্ছে প্যাড চেঞ্জ। আমরা সবসময় দেখেছি টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট দেয় যে এই প্যাডটা আপনি 12 ঘন্টা পর্যন্ত ইউজ করতে পারেন, আপনি সেফ থাকবেন, কিন্তু এটা একদমই না। আপনার প্যাড যখনই আপনি ইউজ করবেন মেক শিওর যে আপনি 6 আওয়ার পরপর কিন্তু প্যাড চেঞ্জ করবেন। একদম ঠিক। যদি 6 ঘন্টার আগে আপনার লিকেজ খুব বেশি হয়, চেঞ্জ করতে হয়, ওয়েল অ্যান্ড গুড, করুন। কিন্তু যদি সামহাও লিকেজ কম হচ্ছে বলে আপনি ভাবেন যে 6 ঘন্টার পরিবর্তে 8 ঘন্টা আমার চলে যাবে বিকজ অফ লিকেজ আমার কম হচ্ছে, সেটা একদম করা যাবে না। একটা প্যাড আপনাকে অ্যাডভার্টাইজমেন্ট করার সময় যে যাই বলুক, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে একটা প্যাড 6 ঘন্টার বেশি কিন্তু ইউজ করা যায় না। তাতে আপনার লিকেজ হোক বা না হোক, 6 ঘন্টার পর কিন্তু আপনি প্যাড অনবরত চেঞ্জ করতে থাকবেন। মানে দিনে আপনার যদি 24 ঘন্টা হয় সেই হিসাবে দিনে 4 বার প্যাড চেঞ্জ করাটা কিন্তু একদম অনিবার্য। তাই এই ছোট্ট ছোট্ট যদি টেক কেয়ারগুলো আমরা নিজেদের মধ্যেই নিয়ে আসি না, ছোট্ট ছোট্ট পরিবর্তন কিন্তু আমাদেরকে খুব সুন্দরভাবে রাখতে পারে, হেলদি রাখতে পারে। তাই আমাদের ছোট্ট পদক্ষেপ কিন্তু একটা বড় রোগের থেকে আমাদেরকে দূরে রাখতে পারে। আর এছাড়াও কিন্তু আরও অনেক ব্যাপার আছে, যেমন হাইজিন। সবাই অনেক প্রশ্ন করেছেন যে কী কী হাইজিন মেনটেন করার জন্য করা উচিত, কী করা উচিত নয়। এসব ভিডিও কিন্তু আমরা পরপর স্টেপ বাই স্টেপ আমরা নিয়ে আসবো। আজকের জন্য কিন্তু স্যানিটারি ন্যাপকিন আপনারা কীভাবে ইউজ করবেন, কি দেখবেন, এই ছোটো ছোটো একটু যদি আপনারা নজর রাখেন তাহলে কিন্তু আপনারা অনেক বড় কিছু থেকে বাঁচতে পারেন। তাই আজকে এখানেই শেষ। দেখা হচ্ছে নতুন কিছু ভিডিও নিয়ে, নতুন কিছু টপিক নিয়ে, হেলথ কনসিয়াস কিছু নিয়ে। কারণ আমরা মেয়ে আর আমাদের জীবনের দায়িত্ব আমাদেরকেই নিতে হবে। তাই নতুন ভিডিও নিয়ে আবারও আসছি, দেখা হবে। আজকের জন্য এখানেই।